নাম্বার 2 দলের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তাকে তো আমরা সামনে রাখবই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে পোস্টার, ব্যানার, কাটআউট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দীর্ঘদিন ধরে গলা ফাটান তৃণমূলের শিক্ষক সংগঠনের যে দুই শীর্ষ নেতা, সেই মণিশঙ্কর মণ্ডল এবং প্রীতম হালদারকে হঠাৎই সংগঠন থেকে বহিষ্কার করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই আবহেই ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে এই প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি নিজে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন। নেতার নামে জিন্দাবাদ, নেতার নামে জয়ের ধ্বনি, এটা নেত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, অভিষেকের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের নামে জয়ের ধ্বনি দিলে যদি শাস্তি নেমে আসে তাহলে কোথায় যাবে? লোকসভা ভোটে ফল ঘোষণার ঠিক পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনার দাবিতে সরব হয়েছিল তৃণমূলের একাংশ। জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি, মুম্বাইয়ে অখিলেশ যাদব থেকে উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দেখা যায় এই পোস্টার, যেখানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, পাশে বড় বড় করে লেখা দ্য গেম চেঞ্জার দাদা। পাশে ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকও। পোস্টারের নিচে নাম ছিল তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার তৎকালীন সহসভাপতি মণিশঙ্কর মণ্ডলের। অগস্ট মাসে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের প্রতিবাদে জহর সরকার যখন তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দেন, তখন অভিষেকের হয়ে ফের সরব হয় এই শিবির। জহর সরকারের পদত্যাগকে হাতিয়ার করে এই মণিশঙ্কর মণ্ডল, প্রীতম হালদাররা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করতে শুরু করেন, যেখানে লেখা ছিল, জহরের বার্তা, নিতে হবে সতর্কতা, অভিষেক দাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার। এবিপি আনন্দর ক্যামেরার সামনেও খোলাখুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন মণিশঙ্কর। এই যে চারিদিকে বিক্ষোভ, বিপ্লব, এই বিক্ষোভ বিপ্লবের সময়ে নাগরিক ক্লান্তিতে আমরা অভিষেক দাকেই চাই, কারণ তিনি এগিয়ে এসে যদি হাল ধরেন, আমার মনে হয় এই যে সার্বিক অচলাবস্থা বা পরিস্থিতি, সেটা তিনি সামাল দিতে পারবেন। এবার অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত সেই মণিশঙ্কর মণ্ডল এবং প্রীতম হালদারকেই শিক্ষক সংগঠন থেকে ছেঁটে ফেলল তৃণমূল। সংগঠন থেকে বহিষ্কার করা হলো দুজনকেই। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।